ভোট মিটতেই নানুরে মাঠে পড়ে ভোটার কার্ড। পশ্চিম পাড়ার মাঠে উদ্ধার 100-রও বেশি ভোটার কার্ড। দেখতেই পাচ্ছেন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে মাঠে পড়ে রয়েছে ভোটার কার্ডগুলি। 100-রও বেশি ভোটার কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিশপুর মল্লিকপাড়ার ভোটারদের, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্ত দপ্তরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NHIDCL কে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের প্রস্তাব। একাধিকবার কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও প্রস্তাব ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। অবশেষে 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্তান্তর হচ্ছে NH 312 জঙ্গিপুর, ওরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট। হস্তান্তর হচ্ছে NH 31 বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে গাজল পর্যন্ত। হস্তান্তর হচ্ছে NH 33 বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ। এছাড়া হস্তান্তর হচ্ছে NH 10 সেবক ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমানা পর্যন্ত। হস্তান্তর হচ্ছে NH 317A হাসিমালা থেকে জয়গাঁও ইন্দো ভুটান সীমান্ত। হস্তান্তর হচ্ছে NH 717 বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 110 শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ। সামরিক সুবিধার জন্য তো রাস্তাঘাট চাই, রাস্তাঘাট যাও বা আছে সেগুলো ঠিকঠাক হয় না। যাতায়াত ব্যবস্থা প্রথম, উন্নয়ন তার সঙ্গে যুক্ত আছে। এগুলো সমস্ত কিছু শোধরানো হবে, ধীরে ধীরে সমস্যা দূর করা হবে। আর পশ্চিমবাংলার রাস্তাঘাট যেটুকু কেন্দ্রীয় সরকারের হাতে সেটাই ঠিক আছে, বাকি সব চলার অযোগ্য আছে। এবার যেটা সম্ভব আমরা কেন্দ্র সরকারের হাতে দেবো। অনেক কিছু রাস্তার ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, যেমন মদের দোকান করতে হবে বলে ন্যাশনাল থেকে স্টেট হাইওয়ে বানিয়ে দেওয়া হয়েছে খালি কায়েমি স্বার্থের জন্য। তো এই ধরনের আইনের ফাঁক দিয়ে অনেক কাজ হচ্ছে যেটা সাধারণ মানুষের এবং দেশের হিতের বিপরীত, সেগুলো সব ঠিক হবে। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের সফরের পর ভারতে ফিরছে ঐতিহাসিক সম্পদ। নরেন্দ্র মোদী সফরের দিনই ভারতের হাতে তুলে দেওয়া হলো 1000 বছরের বেশি পুরনো চোল যুগের আনাই মঙ্গলম তাম্রলিপি। 21টি বড় এবং 3টি ছোট তাম্রপত্রে তামিল ভাষায় চোল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের বিবরণ রয়েছে। এই তাম্র শিলালিপিগুলি নেদারল্যান্ডসে লাইডেন প্লেটস নামেও পরিচিত। বহু বছর ধরে এগুলি ডাচদের দখলে ছিল, রাখা ছিল লাইডেন বিশ্ববিদ্যালয়। ভারতে ঐতিহাসিক সম্পদ ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানিয়ে এক্সপোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, আজ সব ভারতীয়ের কাছে আনন্দের মুহূর্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.